শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে আজকে এই 6 দফা দিবস উদযাপনের প্রধান অতিথি আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, কর্মী বান্ধব নেতা, যিনি কর্মীর ডাকে ঘরে বসে থাকতে পারেন না, অসুস্থ থাকলেও তিনি মিটিং এ রাজপথে এসে উপস্থিত হন, সেই নেতা জনাব আবুল হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ভাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমার বড় ভাই জনাব আব্দুল কাদের ভাই, যিনি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করছেন জনাব সিরাজ ভাই, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডেজার্ট সিভিএর সাবেক সভাপতি হুমায়ুন ভাই সহ এখানে উপস্থিত আছেন বিভিন্ন বেসিক ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1966 সালে 5ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে পূর্ব পাকিস্তানের পক্ষে বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। সেই 6 দফা দাবি উত্থাপন করে তিনি 1966 সালে 11ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। এসে তিনি বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই 6 দাবি সম্পর্কে বাঙালি জাতিকে বুঝিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের 6 নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানাধীন ওই 6 নং ওয়ার্ডেও কিন্তু বঙ্গবন্ধু এসেছিলেন, এই 6 দফা দাবি উত্থাপন করেছিলেন, এবং ওইখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 1966 সালের 7ই জুন এই 6 দফা দাবি কার্যকর হয়েছে, বাস্তব রূপ পেয়েছে। ওই দাবির জন্য কিন্তু আপনার একদিন হরতালও ছিল। ওই হরতালে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী কিন্তু আপনার গুলি করেছিল। ওই গুলিতে আমাদের নারায়ণগঞ্জের মনুমিয়া সহ ঢাকা সহ 11 জন শহীদ হয়েছিলেন। এবং এই 6 দফা দাবি যে হয়েছে, এই 6 দফা দাবি থেকে কিন্তু 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর স্বাধীনতা যুদ্ধ। এখন তারপরে গিয়ে আমরা 7ই মার্চের এই ভাষণে আমরা একটা পরিপূর্ণ বাংলাদেশ পেলাম। প্রিয় ভাইরা, আপনারা এই 6 দফা দাবি যে বঙ্গবন্ধু উত্থাপন করেছিলেন, ওই 6 দফা দাবি থেকেই কিন্তু আজকের এই বাংলাদেশ সৃষ্টি। প্রিয় ভাইরা, এখানে আপনারা যারা অনেকক্ষণ যাবৎ উপস্থিত হয়ে এই 6 দফা দাবির আলোচনা এবং বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের নারায়ণগঞ্জের অহংকার AKM শামীম ওসমান সাহেবের জন্য দোয়া করবেন। তিনি নারায়ণগঞ্জকে যেভাবে সাজিয়েছেন, আগামী 5 বছরের ভিতরে তার দৃশ্যপট আপনারা দেখতে পারবেন। তার জন্য ওসমান পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমাদের নারায়ণগঞ্জ যুব সমাজের আইডল AKM ওয়াহিদ ওসমানের জন্য দোয়া করবেন। তিনি যেভাবে যুব সমাজের পাশে আছেন, যুব সমাজের ডাকে তিনি উপস্থিত হন, তার জন্য দোয়া করবেন। এখানে যারা উপস্থিত আছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।